সিম্পল এপিথেলিয়াল টিস্যু। প্রথমটা হবে স্কোয়ামাস টাইপ, তারপরে হবে কিউবয়েডাল, তারপরে হবে কলামনার। স্কোয়ামাসটা কি হলো? বেসমেন্ট মেমব্রেন আছে, ওর উপরে একটা স্তর পাতলা করে কোষ দিয়ে গঠিত। আচ্ছা, এবার স্কোয়ামাস এপিথেলিয়াম মনে রাখো ওই সব জায়গায় হবে যেখানে এক্সচেঞ্জ ঘটাচ্ছে, মানে যেখানে এক্সচেঞ্জ হচ্ছে অফ গ্যাস বা ফুড মেটেরিয়াল, যা কিছু এইরকম জায়গা কি হয় যেখানে এক্সচেঞ্জ হচ্ছে? একটা হয় অ্যালভিওলিয়ায়। অ্যালভিওলিয়ায় কি রকম বলো? এটা যদি এক স্তরীয় না হয়, এক লেয়ার না হয়, তাহলে এখানে এক্সচেঞ্জ কিভাবে ঘটবে? তাহলে অ্যালভিওলিয়ায় হলো, অ্যালভিওলিয়ার ক্ষেত্রে স্কোয়ামাস, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আর কি জায়গা আছে এরকম? ক্যাপিলারি। ক্যাপিলারির ক্ষেত্রে এখানে ব্লাড ভেসেল গুলো রয়েছে। ক্যাপিলারির যা দেয়াল আছে সেটা শুধু ওয়ান লেয়ার সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। এই জন্য ওখান থেকে কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন বা ফুড ম্যাটেরিয়াল, খাদ্য পদার্থ যা আছে সেটা এক্সচেঞ্জ চটপট হতে পারে। এটা যদি বহুকোষীয় হয় তাহলে এক্সচেঞ্জটা হতে পারবে না। তাহলে এই দুটো জায়গা, একটা হলো অ্যালভিওলিয়ায় আর একটা হলো ক্যাপিলারি, এই দুটো জায়গা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম আছে। হয়ে গেল এটা। সেকেন্ড, কিউবয়েডাল এপিথেলিয়াম কি রকম ছিল? কিউবয়েডাল এপিথেলিয়াম, এটা বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেনে একটু চৌড়া কোষগুলো থাকে। এটা কিউবয়েডাল হলো। কিউবয়েডাল দু প্রকারের হতে পারে। একটা মানে নন সিলিয়েটেড, কোনো সিলিয়া নেই, নন সিলিয়েটেড, আর একটা হবে সিলিয়েটেড। দুটো রকমের কিউবয়েডাল সিম্পল এপিথেলিয়াম হতে পারে। নন সিলিয়েটেড কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় সবকটা যা জার্মিনাল লেয়ার আছে, যেমন টেস্টিসের ক্ষেত্রে, ওভারির ক্ষেত্রে জার্মিনাল লেয়ারে কিউবয়েডাল সিম্পল এপিথেলিয়াম পাওয়া যায়। সিলিয়েটেড কিউবয়েডাল কোথায় পাওয়া যায়? সিলিয়েটেড কিউবয়েডাল পাওয়া যায় রেসপিরেটরি ট্র্যাক্টে। এটা কি রকম হয় দেখো, এটা বেসমেন্ট মেমব্রেন হলো, এটা কোষগুলো হলো, আর এখানে এরকম সিলিয়া থাকবে। এই সিলিয়ার কি কাজ হয়? এটা কোন জিনিসটাকে একদিকে ঠেলতে সাহায্য করে, একদিকে ওকে মুভ করাতে সাহায্য করে। এই জন্য রেসপিরেটরি ট্র্যাক্টে একটু দেওয়া আছে। রেসপিরেটরি ট্র্যাক্টে কি হয়, মানে শ্বাস নিচ্ছি আমরা, আর কিছু একটা ডাস্ট পার্টিকেল ঢুকে গেল, বা কিছু একটা জার্ম বা মানে খুবই ছোট কিছু ঢুকে গেছে, সেটা ওখানে কিন্তু যেহেতু সিলিয়েটেড কিউবয়েডাল এপিথেলিয়াম রয়েছে ভেতর দিকে, সেটা ওকে ধরে, আর এখানে মিউকাসও থাকে, মিউকাস গ্ল্যান্ড থাকে, সেটাও আমরা দেখব। মিউকাস দিয়ে ওটা আগে মিউকাসে আটকে যাবে, তারপরে ধীরে ধীরে যেহেতু সিলিয়া আছে ওটা একদিকে মানে বাইরের দিকে ধাক্কা দেবে, শুধু এক ডিরেকশনে মুভ করে আর সেটাকে বাইরে ফেলে দেয়। তাহলে জিনিসটাকে যদি মুভ করাতে হয়, সরাতে হয়, যেমন আমরা ঝেঁটা দিই, তাই এরা ওই রকম ঝাড়ু মতো এরা, তাহলে এরা একটু মানে যেহেতু একদিকে নড়ছে, ওরা জিনিসটাকে সরিয়ে দেবে। তাহলে ওই সব জায়গায় পাওয়া যাবে। প্রথম হলো, এটা প্রথম হবে রেসপিরেটরি ট্র্যাক্ট, শ্বাস নালী, রেসপিরেটরি ট্র্যাক্ট। এবার এই জিনিসটাও বুঝতে চেষ্টা করো, যা রেসপিরেটরি ট্র্যাক্ট যদি বলছি আমি, তাহলে পুরোটাই রেসপিরেটরি ট্র্যাক্ট তো নাক দিয়ে
শুরু হয় আর পুরো অ্যালভিউলিয়াই অব্দি যাবে। পুরোটা জায়গা কিন্তু কোনো একরকম কোষ দিয়ে গঠিত না, ওখানে অনেক মানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কোষগুলো থাকবে। যেমন এই সিলিয়েটেড কিউবয়েডাল এপিথেলিয়াম কোনো একটা জায়গায় থাকবে, তারপরে ভিতরে অ্যালভিউলিয়ার ক্ষেত্রে ছিল স্কুয়েমাস এপিথেলিয়াম ছিল, যেখানে যার রকম কাজ আছে কাজ অনুযায়ী জিনিসটা উপস্থিত। এখানে এই কাজটা আছে, জিনিসটাকে ধরে বাইরে ফেলতে হবে, এই জন্য সিলিয়েটেড এপিথেলিয়াম দেওয়া আছে। আর কোন জায়গা পাওয়া যায় এটা? এটা পাওয়া যায় নেফ্রনে টিউবিউলে, সেটাও সব জায়গা না, এক একটা নির্দিষ্ট জায়গায় নেফ্রনে পাওয়া যায়। নেফ্রনে অনেক টাইপ পাওয়া যায়, এটা সিলিয়েটেড কিউবয়েডাল পাওয়া যাবে, তারপরে কলামনার দেখছি ওটাও পাওয়া যাবে। চলো দেখি কলামনার কিরকম হয়, সেটা তোমরা জানো, এটা বেশি লম্বা মতো কোষ। এইসব কোষ লম্বা মতো থাকে, আর নিউক্লিয়াস নিচন ভাবে থাকে। কলামনার এপিথেলিয়াম আবার তিনটে টাইপ আছে। কি রকম? যদি কোষে সিলিয়া থাকবে, সিলিয়েটেড কলামনার, এটা হলো সিলিয়েটেড কলামনার। সিলিয়েটেড কলামনার পাওয়া যায় ফ্যালোপিয়ান টিউবে, এটা পাওয়া যায় ফ্যালোপিয়ান টিউবে, ফ্যালোপিয়ান টিউবে সিলিয়েটেড কলামনার পাওয়া যায়। আরেকটা টাইপ হয় ওখানে ফিঙ্গার লাইক প্রজেকশন থাকবে, ফিঙ্গার লাইক প্রজেকশন, এটা মনে করো কোথায় আছে ফিঙ্গার লাইক প্রজেকশন, এটাকে বলা যায় ব্রাশ বর্ডার, ব্রাশ বর্ডার কলামনার সিম্পল এপিথেলিয়াম, এটা পাওয়া যায়, ব্রাশ বর্ডার এপিথেলিয়াম পাওয়া যায় স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে, স্মল ইন্টেস্টাইন ক্ষেত্রে যেখানে অ্যাবজর্পশনটা হবে, এটা সারফেস এরিয়াটা বাড়াচ্ছে, এটা ফিঙ্গার লাইক প্রজেকশন, সারফেস এরিয়া অ্যাবজর্পশনের সারফেস এরিয়াটা বাড়ায়, ওই কোষগুলো এটাই হয় ব্রাশ বর্ডার কলামনার সিম্পল এপিথেলিয়াম। আর একটা জায়গা পাওয়া যায়, এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, আবার নেফ্রনেও এটা পাওয়া যায়। নেফ্রনে সিলিয়েটেড কিউবয়েডাল ছিল, এবার ব্রাশ বর্ডার এপিথেলিয়ামও রয়েছে। এটা হলো টু টাইপ। আর একটা থার্ড টাইপ আছে কলামনার, ওখানে জায়গা হচ্ছে না, আমি এখানে করছি। থার্ড টাইপ হবে কি রকম দেখো, এইরকম কোষ ছিল কলামনার, এইরকম কোষ থাকে লম্বা, এবার এখানে একটা গ্ল্যান্ড মতো তৈরি হয়ে যাবে, গ্ল্যান্ড মতো তৈরি হবে, আর এইরকম কোষকে বলা যায় গবলেট সেল, গবলেট সেল। এটা কোথায় পাওয়া যায়? পাকস্থলীতে পাওয়া যায়, স্টমাকে পাওয়া যায়, গবলেট সেল মিউকাস সিক্রিট করে, স্টমাকে পাওয়া যায়। আর পাওয়া যায় কোথায়? গবলেট সেল পাওয়া যায় কোন জায়গায় পাওয়া যায়? ডিওডানামের ক্ষেত্রে, ডিওডানামের ক্ষেত্রে যেখানে ক্ষরণ করতে হয় ওখানে গবলেট সেলগুলো পাওয়া যাবে। তাহলে এটা হলো সিম্পল এপিথেলিয়ামের প্রকারভেদ। এবার আমরা দেখব স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামে কি আছে, আর ওখানে ওরা কোথায় কোথায় অবস্থান আছে। চলো